এবং এর বিস্তারিত নিয়ে একটু আলোচনা করব। ভূমিকম্প প্রবণ দেশ এবং গতকালকে প্রচণ্ড পরিমাণে একটা ভূমিকম্প হয়েছে আমাদের হয়তোবা নির্ধারিত যে রিক্টার স্কেলের মাত্রা কতটা ছিল সেটা জানা ছিল না, সেটা বিষয়ে নিয়ে আলোচনা করব। এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিতরে ককসিট মেজরিটি% ককসিট বক্স দিয়ে তৈরি, এরকম হালকা কিছু ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। কারণ হচ্ছে ভূমিকম্প ম্যাক্সিমাম সময় হয়ে থাকে, তো ম্যাক্সিমাম সময় যেহেতু ভূমিকম্প হয় যাতে মানুষ হতাহত না হয় এবং আহত না হয়, সেই জন্য এই ঘরগুলো এভাবে তৈরি করা হয়। এই যে দেখেন সিলিংগুলি কীভাবে কি তৈরি করা হয়, একদমই হালকা খুবই। তো গতকালকে ছিল 5 মাসের 4 তারিখ 2025, আনুমানিক 11টা থেকে সকাল 12টার ভিতরে এই ভূমিকম্পটা হয়েছিল। তো হালকা একটা সিলিংয়ে ফাটল দেখা গিয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে আগামীকালকে যেহেতু গোল্ডেন উইক চলে, তো আমাদের কালকে সব কিছু খোলা পরশু দিন সব কিছু খোলা থাকবে। খোলার পরে আমরা কিছুটা একটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবো, অথবা মিস্ত্রি ডাকবো, অথবা যে কোনো একটা ব্যবস্থা নিব। এর আগেই আজকে কিছুক্ষণ আগে এই এক ভাই ঘুমিয়েছিল এখানে, এই ভাই খাচ্ছে এখন। তো হঠাৎ করে এই সিলিংটা টোটালে ভেঙে পড়ে। ভাগ্যক্রমে সে বেশি আহত হয়নি, কারণ তার মাথাটা ওই পাশে ছিল, শোয়া ছিল এবং পা এদিকে ছিল। এবং এই দেখেন তাদের ভূমিকম্প প্রবণ হওয়াতে তারা কতটা সুপরিকল্পিতভাবে যাতে মানুষ ভূমিকম্প হলে ঘর ভেঙে যেতে পারে, ভাঙবে, এটাই স্বাভাবিক, যাতে মানুষ মারাত্মকভাবে আহত না হয়, সেই কারণে এই ঘরগুলি এভাবে তৈরি করা হয়ে থাকে। এই যে দেখেন একদম খুবই হালকা ছিল, কাঠের, মানে এটা আমরা কি বলি, এই যে দেখুন এই পেপার এবং হালকা একটা ওই প্লেন বোর্ড জাতীয় এরকমের কিছু ওটাকে দাম্বারু অর্থাৎ কার্টন জাতীয় এরকমের কিছু একটা দিয়ে তৈরি ছিল। আর হচ্ছে মূলত এটা করার পিছনে মানে মেজরিটি% শীত থাকে, প্রচণ্ড শীতের কারণে যাতে এসি প্রোটেকশন দেওয়ার জন্য, যেন বাতাসটা বাহিরে না যায়, এই কারণে এগুলো এভাবে সুন্দরভাবে করা। কিন্তু মেজরিটি% এদের মেটেরিয়ালস আছে কাঠ, খড়কুটো, তো একদম হালকা জিনিস দিয়ে তৈরি এই ঘরগুলি হয়ে থাকে। তো এই কারণেই জাপান অনেক উন্নত এবং তাদের চিন্তাধারা পরিবেশের সাথে খাপ খাওয়ানো, যাতে মানুষ বেশ হতাহত না হয়, সমস্যা ফিল না করে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।